স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আহ, স্থিরতড়িৎ অধ্যায়ের ঢাকা বোর্ড 2024-এ আসা আরেকটি প্রশ্ন সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখন আমাদের অফিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটিও ফলো দিয়ে রাখতে পারো। আর আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে সব ভিডিওগুলো, সব বোর্ডের সব ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তুমি চাইলে সেখানে গিয়ে প্লেলিস্ট থেকে সব ভিডিওগুলো সিরিয়াল বাই দেখে নিতে পারো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি প্রশ্ন সমাধান পর্বে চলে যাব। তো দেখো, এখানে বরাবরের মতো আমি প্রশ্নটা লিখে রাখছি এখানে। তো এখানে একটা উদ্দীপক দেয়া আছে একটা। এখানে দেখো, এই একটা সমদ্বিবাহু, এখানে বলছে চিত্রে পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা সমকোণ এবং এই যে এই বাহুটা অর্থাৎ পি কিউ বাহু এবং পি আর বাহু, এই দুইটা বাহু সমান। তো এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ একটা, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, পি কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2√2 মিটার এবং পি আর এটাও হচ্ছে তোমার 2√2 মিটার। এটা দেয়া আছে। আর এই কিউ বিন্দুতে চার্জ আছে হচ্ছে 1.5 গুণন 10⁻৯ কুলম। আর এখানেও একটা সেম চার্জ আছে, সেম পরিমাণ চার্জ আছে 1.5 গুণন 10⁻৯ কুলম। আর এইখানে পি বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তু রাখা হয়েছে। ব্যাপারটা এরকম, মানে এরকম করে রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে। সো আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 90 ডিগ্রি। তো সেটাই বলছে চিত্রে, যে চিত্রে পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্র অনুসারে পি বিন্দুতে স্থাপিত একটি বস্তুটি ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল। এখন এখানে গ নম্বরের প্রশ্ন বলছে যে উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান কত। এটা খুবই সহজ একটা প্রশ্ন, আমরা সবাই জানি যে বিভবের যে সূত্রটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এইটা। স্থির তড়িতে আমাদের একটা চার্জ যদি কোথাও রাখি, সেই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে বিভব সৃষ্টি হয়, সেই বিভবটা এইটা, যে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0q/r। এটা হচ্ছে আমার বিভবের ফর্মুলা, এইটা। তো যেহেতু এইখানে আমি একটা সিম্পল একটা ট্রিক্স শিখাই দিই তোমাদের। আমাকে পি বিন্দুতে বিভব বের করতে বলছেন ওনারা, দেখো তো উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান কত। তো এই পি বিন্দুতে বিভব বের করতে বলছে। তো তুমি যেটা দেখবা যে পি বিন্দুতে, যে বিন্দুতে বিভবটা বের করতে বলছে, এর আশেপাশে চার্জ আছে কয়টা? চার্জ কিন্তু দুইটা। টোটাল এখানে পয়েন্ট হচ্ছে তিনটা, পি কিউ আর। তার মধ্যে পি বিন্দুতে আমাকে বিভবটা বের করতে বলছে, আর কিউ বিন্দুতে একটা চার্জ আছে, আর বিন্দুতে একটা চার্জ আছে। তার মানে এই চার্জটাও এখানে একটা বিভব প্রয়োগ করবে, মানে এই চার্জের কারণেও এখানে একটা বিভব সৃষ্টি হবে, আবার এই চার্জের কারণেও এখানে একটা বিভব সৃষ্টি হবে। এই দুইটা মিলিত বিভবটাই আমাকে বের করতে হবে এখানে। এই যে এখানে যে বলছি উদ্দীপকের পি বিন্দুতে বিভব বের করো, এখানে দুইটা বিভব, দুইটা চার্জ যেহেতু আছে, দুইটা বিভব হবে, এবং এই দুইটার মিলিত যে যোগফল, সেই বিভবটাই আমার বের করা লাগবে। ওকে। তো তুমি সিম্পল একটা লজিক, যখন কোন একটা পয়েন্টে আমাকে বিভব বের করতে বলবে এবং ওই পয়েন্টের চারপাশে আমি চার্জ গুলো দেখবো, যে কয়টা চার্জ আছে। চার্জ যদি একাধিক থাকে, যতগুলা চার্জ থাকবে ততবার আমাকে বিভব বের করতে হবে, এবং লাস্টে গিয়ে সবগুলো আমাকে সামেশন করতে হবে, যোগ করতে হবে। যেহেতু বিভব মানে স্কেলার রাশি, যোগ করলেই হয়ে যাবে, জাস্ট যোগ করব, বিয়োগ করব না। সরি, যোগ করব, কোনো লব্ধি বের করতে হবে না। প্রাবল্য, কিন্তু এটা যদি প্রাবল্য বের করতে বলতো, লাইক তোমাকে এখানে যদি প্রাবল্য বের করতে বলতো, সেইখান থেকে কিন্তু আমরা এই পিয়ন, এই চার্জের জন্য এখানে প্রাবল্য বের করতাম, এই চার্জের জন্য এখানে প্রাবল্য বের করতাম, তারপরে এই দুইটার লব্ধি বের করতাম প্রাবল্য হইলে। কিন্তু যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, দ্যাটস ওয়াই আমরা লব্ধি বের করতাম। বাট এখানে কিন্তু বিভব বের করতে বলছে, বিভব স্কেলার রাশি, দ্যাটস ওয়াই আমাদের লব্ধি বের করা লাগবে না, জাস্ট আমি ভি1 ভি2 বের করে যোগ করে দিব, সাম আপ করে দিব। এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলি আমি, চার্জ পজিটিভ হলে, যখন বিভব বের করবো আমি, বিভবের ক্ষেত্রে এখানে চার্জের মান পজিটিভ হলে পজিটিভ নিবা, নেগেটিভ হলে নেগেটিভ নিবা। ঠিক আছে? কিন্তু প্রাবল্যের সূত্র কিন্তু এইটা আমরা জানি। প্রাবল্য বা বল, প্রাবল্যের সূত্র হচ্ছে 1/4πε0q/r²। তো সেই ক্ষেত্রে কিন্তু চার্জের মান নেগেটিভ নেওয়া দরকার নেই, জাস্ট মানটা নিলেই হবে। অনেক গাইডে দেখবেন নেগেটিভ নেওয়া আছে, আমি ওইটা ইয়া করি না, ওই নেগেটিভ নেওয়া লাগবে না সবসময়। মানে চার্জ পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, এই ক্ষেত্রে আমি শুধু চার্জের ভ্যালুটা বসাবো, সাইন বসানোর দরকার নেই। পরে হচ্ছে আমরা লব্ধি করবো অ্যাঙ্গেলটা বের করে। আচ্ছা, অ্যাঙ্গেল বের করে। তো আর বলের ক্ষেত্রে আমি একটু এই ঘ নাম্বার প্রশ্নে ওটা বিস্তারিত আলোচনা করব। বলের ক্ষেত্রেও তাই, যে আমি জাস্ট আপাতত এটা একটু বলার জন্য এটা ইয়া করতেছি, যে Q1 Q2/r²। এখানে সূত্র হচ্ছে কি, এফ এর Q1 Q2/r²। তো এই ক্ষেত্রেও কিন্তু চার্জ পজিটিভ নেগেটিভ নেওয়ার দরকার নেই। বাট বিভবের ক্ষেত্রে তুমি কি করবা, চার্জ পজিটিভ থাকলে পজিটিভ নিবা, নেগেটিভ থাকলে নেগেটিভ নিবা, এবং যে বিন্দুতে বিভব বের করতে বলছে তার আশেপাশে যতগুলো চার্জ থাকবে ততবার বিভব বের করবা, এবং বিভব বের করার পরে সবগুলো বিভবকে যোগ করে দিবা, তাহলে ওই বিন্দুতে ফাইনালি বিভব পেয়ে যাবা। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আবার একটু রিপিট করি, যে এটা একটা ট্রিক্স।
যে তুমি যখন বিভব বের করবে তখন চার্জ পজিটিভ থাকলে পজিটিভ নিবা, নেগেটিভ থাকলে নেগেটিভ নিবা। বাট প্রাবল্য আর বলের ক্ষেত্রে নেগেটিভটা নেওয়ার দরকার নেই, জাস্ট চার্জের ভ্যালুটা নিবা। ওকে, পরবর্তীতে অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভটা কাজেই লাগাবো, এই জন্য এখানে নেওয়ার দরকার নেই। পরবর্তীতে অ্যাঙ্গেল বের করে আমরা লব্ধি বের করে দিব। এই দুইটার ক্ষেত্রে যদি হয় তাহলে লব্ধি বের করতে হবে, আর এই ক্ষেত্রে একাধিক বিভব যেটা থাকবে বের করে যোগ করতে হবে। আমি প্রশ্নটা করে দেখাচ্ছি। তো দেখো আমাদের গ নম্বরে যে প্রশ্নটা বলছে পি বিন্দুতে বিভব বের করার জন্য। তো পি বিন্দুতে বিভব এর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা চার্জ আছে। এই দুইটা চার্জের জন্য আমি দুইবার বিভব বের করব। এই চার্জের জন্য বিভব যখন বের করব আমি, তখন এই পয়েন্টে, তার মানে এই মাঝখানের ডিস্টেন্সটা লাগবে, এই ডিস্টেন্সটা দেওয়া আছে দেখো 2√2। আবার এই চার্জের জন্য যখন আমি এই বিভব বের করব তখন এই ডিস্টেন্সটা লাগবে, যে চার্জের জন্য বের করতেছি আর যে পয়েন্টে বের করতেছি ওই চার্জ আর পয়েন্টের মাঝখানের সরলরেখিক দূরত্বটা লাগবে। এবং এখানেও কিন্তু আমার পি আর দূরত্ব 2√2 মিটার দেয়া আছে। তো আমরা করে ফেলি দেখো। তো আমরা লিখি যে কিউ বিন্দুর জন্য, কিউ বিন্দুর, এভাবে লিখবো আমরা, কিউ বিন্দুর চার্জের জন্য তোমার পি বিন্দুতে বিভব, সেটা ভিয়ন, ভিয়ন ইকুয়াল টু হচ্ছে তোমার হলো কি হবে, আমরা 1/4 পাই এপসাইলন নট কিউ, কিউ মানে হচ্ছে যে এটা 1.5 গুণন 10⁻৯ ডিভাইডেড বাই আর কত হবে 2√2, এটা হবে আর। আর আমরা সবাই জানি এটুকুর ভ্যালু কত, 9 গুণন 10⁻9, 1.5 গুণন 10⁻9 ডিভাইডেড বাই 2√2। তো এইটা যদি আমরা করে ফেলি এই ভ্যালুটা আসবে কত দেখো, এই ভ্যালুটা আসবে হচ্ছে 4.773 ভোল্ট। আমরা বিভবের একক জানি ভোল্ট। ওকে, এটা একইভাবে আমি যদি এই আর বিন্দুর জন্য এই পি বিন্দুতে বের করি, সেখানেও কিন্তু চার্জ সেম, দূরত্বটাও সেম, সো আমার বিভব একই আসবে। সো আমি একেবারে করে দেই যে অনুরূপভাবে বা এটা করে দেই যে কিউ আর বিন্দুর জন্য বিস্তারিতই করে দেই যে আর বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব সেটাও কত আসবে দেখো, ভি2 ইকুয়াল টু 1 বাই, একেবারে করে দিলাম আমি, এইটুকুর মান কত, 9 গুণন 10⁻9 গুণন হচ্ছে চার্জ কত, 1.5 গুণন 10⁻9 ডিভাইডেড বাই 2√2। তো সেইটাও কিন্তু আমার কত আসবে, 4.773 ভোল্ট আসবে। ওকে, সো এখানে কিন্তু চার্জ দুটোই পজিটিভ, সো আমি চার্জ পজিটিভ নিছি, নেগেটিভ থাকলে নেগেটিভ নিতাম। এখন হচ্ছে আমাদের পি বিন্দুতে মোট বিভবটা বের করার জন্য জাস্ট এই দুইটাকে যোগ করে দিব। আমি লিখি এখন এখানে যে সুতরাং পি বিন্দুতে মোট বিভব ভি ইজ ইকুয়াল টু ভিওন যোগ ভি2। তো ভিওন এর ভ্যালু কত তোমার হচ্ছে যে 1.5 গুণন 10⁻9 যোগ হচ্ছে 1.5 গুণন 10⁻9, এখানে কত হবে দেখো, সরি আমি ভুল করছি, চার্জ ভিওন কত ছিল 4.773 যোগ হচ্ছে তোমার হলো 4.773 এত ভোল্ট। সো এখানে যোগ করলে আমার ভ্যালুটা আসবে কত, 9.546 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, ভেরি সিম্পল থিং, একদম সহজ। তার মানে বিভবের একটা বেসিক কি শিখলাম, যে বিন্দুতে বিভব বের করতে বলবে সেই বিন্দুর আশেপাশে যতগুলো চার্জ থাকবে সেই চার্জগুলোর জন্য প্রত্যেকটা চার্জের জন্য আমি আলাদা আলাদা করে V1 V2 V3 বের করব, দেন তাদেরকে সাম আপ করে দিব। এবং এই ক্ষেত্রে অবশ্যই চার্জের মান আমি পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ, অর্থাৎ সাইনটাও নিতে হবে ভ্যালুর সাথে সাথে। এবং আরেকটা বিষয় হচ্ছে তুমি মনে রাখবা দূরত্ব, ডিসটেন্স যেটা আর হবে হচ্ছে যে পয়েন্টে বের করতেছি আর যে চার্জের জন্য বের করতেছি এর মাঝখানের যে দূরত্বটা সেটা। ওকে, আচ্ছা। তো এখন আরেকটা, যেমন ধরো আমি যদি এই বিন্দুতে বিভব বের করতাম, এই বিন্দুতে যদি চার্জ দেওয়া থাকতো, মানে এই বিন্দুতে আর এই বিন্দুতে যদি চার্জ দেওয়া থাকতো আর এই বিন্দুতে বের করতাম, তাহলে এই দূরত্বটা লাগতো আর এই দূরত্বটা লাগতো। দূরত্বটার বিষয়টা খেয়াল রাখবা, যে পয়েন্টে বের করতেছি আর যেখানে চার্জ আছে ওই দুইটা মাঝখানে, যেমন আমি যখন এটার জন্য বের করলাম তখন এই পয়েন্টে বের করতেছি, এটার জন্য তখন এই ডিসটেন্সটা লাগবে, আবার এটার জন্য এই ডিসটেন্সটা, দুইটা ডিসটেন্স এখানে সেম ছিল, দ্যাটস ওয়াই আমরা ওইটা ইউজ করছি। তো যাই হোক, যদি তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি সাধ্যমতো চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এরপরে আমরা যাচ্ছি পরের প্রশ্নটাতে। দেখো পরের প্রশ্নটাও আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি কি বলছে এখানে, যে উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত, এই যে পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে, যে 1 কেজি ভরের বস্তুটা আমি স্থাপন করছি পি বিন্দুতে, সেই বিন্দুটা উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা হলো। মানে এটা কিন্তু একটা
কাল্পনিক দেখানো হয়েছে। আসলে এখানে একটা চার্জ রাখা হয়েছে, এখানে একটা চার্জ রাখা হয়েছে, এখানে একটা বস্তু রাখা হয়েছে, এর মধ্যে কোনো ফ্রেম না। কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো যে এটা কোনো একটা লোহার ফ্রেম। না, এখানে একটা চার্জ রাখা হয়েছে, এখানে একটা চার্জ রাখা হয়েছে 1.5 গুণন 10 ইনভার্স 9 কুলম্ব, এখানে 1.5 গুণন 10 ইনভার্স 9 কুলম্বের একটা চার্জ রাখা হয়েছে, আর এখানে একটা 1 কেজি ভরের বস্তু রাখা হয়েছে। এটা কিন্তু শূন্যের মাঝখানে, শূন্যে শূন্যের মাঝখানে রাখা হয়েছে। তো এটা কি অটোমেটিক্যালি এখানে থাকবে কিনা? যেহেতু চার্জের আকর্ষণ বিকর্ষণের একটা ব্যাপার আছে এখানে, মানে চার্জটা এখানে, এই বস্তুটা এখানে থাকবে, থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে এই সেটআপের চার্জগুলোর মানের উপরে, এটার ওজনের উপরে। তো সেই প্রশ্নটাই করছে যে উদ্দীপকে পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। অর্থাৎ এইভাবে এখানে একটা চার্জ রাখলাম, এখানে একটা চার্জ রাখলাম, মানে শূন্যের মাঝখানে এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, আর এখানে বস্তুটা রেখে দিলাম, তাতে অটোমেটিক্যালি এটা থাকবে কিনা এরকম। তো সেটাই বলছো। তো সেটা কিভাবে রাখতে পারবো আমরা, দেখো এখানে দুইটা লজিক আমরা ম্যাথটা করতে পারি। দুইটার যে কোনো কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমি পরে বলে দিব না, তবে দুইভাবে অ্যান্সারটা আমি করতে পারি। যখন এরকম একটা সেটআপ দিয়ে বলবো অমুক জায়গায় এই বস্তুটা শূন্যে ভাসিয়ে রাখা যাবে কি যাবে না, সেটা একটা ওয়ে হইতে পারে যে ওই বস্তুটার যে ওজন এমজি, এই এমজি বের করব। ঠিক আছে, আর আরেকটা বিষয় কিন্তু এখানে কিন্তু চার্জ দেয়া নেই। একটু আমি বেসিকটা বলি যে তুমি, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু প্রশ্ন এটা সলভ করা না, এটা এমন ভাবে সলভ করবো যেন আমরা এই টাইপের প্রশ্ন আরো আসলে পারি। তো এখানে যে বস্তুটা আমি রাখছি সেটার কি চার্জের ভ্যালু দেওয়া আছে? না, চার্জের ভ্যালু নাই। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি একটা ওয়ে হচ্ছে এটা, তোমার হচ্ছে পদ্ধতি নাম্বার 1, পদ্ধতি নাম্বার 1, আর এটা আমি এখানে পদ্ধতি নাম্বার 2 দেখাবো। তো দুইটাই আমি দেখাই দিব, তোমার যেটা ভালো লাগে, আর আমি কোনটা ভালো হবে সেটা আমি বলে দিব। এটা হচ্ছে পদ্ধতি 2। তো পদ্ধতি এক নাম্বার তুমি খেয়াল করবা, যে বস্তুটা এখানে রাখছি আমরা ওই বস্তুটার কিন্তু চার্জের ভ্যালু দেওয়া নেই। তো চার্জের যদি ভ্যালু দেওয়া থাকে, না দেওয়া থাকে, তাহলে আমরা ওইখানে মনে মনে +1 কুলম্ব চার্জ ধরে নিলাম। তাহলে তারপরে যেটা করব, এই চার্জের জন্য এখানে প্রাবল্য বের করব। নরমালি যখন আমরা প্রাবল্য বের করি তখন কিন্তু প্রাবল্যের সূত্রে কিন্তু দেখো, প্রাবল্য সূত্র হচ্ছে E = 1/4πε0 Q/r²। এই কিউ কিন্তু একটা, এখানে কিন্তু দুইটা চার্জ নেই। এই যে চার্জের মান, আর যেখানে প্রাবল্য বের করি এখানে নরমালি +1 কুলম্ব চার্জ আমরা মনে মনে ধরে নেই, যেহেতু অন দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ আসবে না, এই জন্য এখানে কিউ। ঠিক আছে, কিন্তু বলের সূত্রে কিন্তু চার্জ কয়টা? 1/4πε0 Q1 Q2/r²। এখানে কিন্তু দুইটা চার্জ। তার মানে যে বিন্দু যে চার্জের জন্য বের করবো আবার যে পয়েন্টে বের করবো দুইখানে কিন্তু চার্জ থাকার কথা। মানে প্রাবল্যের সূত্রে হচ্ছে এখানে একটা চার্জ আছে আর এখানে যেটা বের করতেছি এখানে +1 কুলম্ব চার্জ ধরে নিব আমি। তো এইটার জন্য একবার প্রাবল্য বের করব, এটার জন্য একবার প্রাবল্য বের করব। আগে আমি বলছি প্রাবল্য ভেক্টর রাশি, তারপরে ইয়ন আর ই2, এই যে প্রথমটা যেটা বের করলাম প্রাবল্য, এখানে এই চার্জের জন্য যে এখানে প্রাবল্য বের করলাম সেটা হচ্ছে ইয়ন, আর এই চার্জের জন্য যে এখানে প্রাবল্য বের করবো সেটা ই2। লাস্ট তারপরে গিয়ে ইয়ন আর ই2 এর লব্ধি বের করে দিব। লব্ধি বের করলে আমরা পি বিন্দুতে মোট প্রাবল্য পেয়ে যাব। ওই প্রাবল্য আর ওজন যদি সমান হয়, লব্ধি প্রাবল্য যদি ই টোটাল এইটা যদি সমান হয় তাহলে রাখা যাবে, আদারওয়াইজ রাখা যাবে না। আমি আবার বলতেছি, পদ্ধতি নাম্বার 1 কিভাবে করতে পারো, এবং এই পদ্ধতি নাম্বার 1 তখনই ফলো করবা যখন দেখবা এখানে চার্জের ভ্যালু অন ব্যতীত অন্য কিছু আছে। এই যে বস্তুটা রাখছি এইটার চার্জের ভ্যালু যদি অন ব্যতীত অন্য কোনো ভ্যালু দেওয়া থাকে তখন তুমি এই পদ্ধতি ফলো করবা না, এই পদ্ধতি ফলো করবা। কিন্তু যদি দেখো যে অন দেয়া আছে বা দেয়া নাই, আবারও বলতেছি, যে বস্তুটা আমি রাখছি শূন্যে ঝুলিয়ে রাখতে চাচ্ছি সেই বস্তুটার চার্জের ভ্যালু যদি অন দেয়া থাকে অথবা অন মানে চার্জের ভ্যালু না দেয়া থাকে, তখন আমরা মনে মনে ধরে নিব +1 কুলম্ব, এবং তখন আমরা ম্যাথটা চাইলে পদ্ধতি নাম্বার 1 করতে পারবো, আবার চাইলে পদ্ধতি নাম্বার 2 করতে পারবো। কিন্তু যদি দেখো যে চার্জের মান আছে, চার্জের মান দেয়া আছে, তখন আমাকে বলের সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, আবার বলতেছি যারা কনফিউশন হয়ে যাচ্ছে আবার একটু বলি। যদি দেখো যে বস্তুটার রাখছি আমি ঝুলিয়ে ওই বস্তুর চার্জের মান নাই অথবা +1 কুলম্ব দেয়া আছে, তাহলে তুমি অবশ্যই প্রাবল্যের সূত্র দিয়ে ম্যাথটা করবা। আগে তুমি শিওর হও যে কোন সূত্র দিয়ে ম্যাথগুলো করবা, কারণ আমার এইটা সলভ করবো ব্যাপারটা এরকম না যে এই প্রশ্নটাই শুধু সলভ করবো না, এই টাইপের প্রশ্ন আসলে যেন আর তোমার কোনো প্রবলেম না হয় সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওগুলো মেক করা। সাথে এই বোর্ডটাও আমরা যেন পারি, এবং এই বোর্ডের মতো যদি প্রশ্ন আসে সেগুলো যেন পারি। তো এই যে যখন তুমি দেখবা যে বস্তুটা ঝুলিয়ে রাখতেছি আমরা, সেই বস্তুটার চার্জের মান নাই অথবা চার্জের মান +1 কুলম্ব দেয়া আছে, তখন ওই ম্যাথটা করবা তুমি প্রাবল্যের সূত্র দিয়ে। ওকে, আর যদি দেখো যে না ওইখানে চার্জের মান আছে বাট অন না, তখন তুমি ম্যাথটা করবা বলের সূত্র দিয়ে। এটা গেল। ঠিক আছে, আশা করি এই সূত্র কোনটা অ্যাপ্লাই করবা কোনটা অ্যাপ্লাই করবা না সেটা ক্লিয়ার। এবং তুমি ম্যাথটাকে মানে ম্যাথটাকে পদ্ধতি 1 করতে পারো, পদ্ধতি 2 করতে পারো। আগেই বলছি যে সব ম্যাথ পদ্ধতি 1 করা যাবে, পদ্ধতি 2 করা যাবে, তোমার যেটা ভালো লাগে সেটা করবা। আমি তবে কোনটা ভালো হবে সেটা আমি বলে দিব, তবে কোন সূত্র দিয়ে করবা সেটার একটা বিষয় আছে, এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিছি আগেই। তো যাই হোক, আমরা এখানে যেহেতু চার্জের মান নাই, ঠিক আছে, চার্জের মান কিন্তু নাই, একটা হচ্ছে +1 ধরে নিলাম,
ধরে নিয়ে যখন তার ধরে নিয়ে আমরা হচ্ছে প্রাবল্য বের করব, এখানে প্রাবল্য বের করবো। দেখো তো এই এমজিআর প্রাবল্য, লব্ধি প্রাবল্য যেটা, আর ওই বস্তুটার ওজন, এই দুটা যদি সমান হয় তাহলে কিন্তু এখানে রাখা যাবে। এইভাবে করব আমরা। আরেকটা হচ্ছে এখানে প্লাস অন না ক্রম ধরে আমি কিউ চার্জ ধরলাম, ওই বস্তুটাকে ধরলাম কিউ চার্জ ধরলাম, তখন কিন্তু আর প্লাস অন ধরতেছি না। আমি বলছি কিন্তু যে এখানে যদি প্লাস অন না হয়ে অন্য কোনো চার্জ হয় তখন কিন্তু আর প্রাবল্যের সূত্র দিয়ে করা যাবে না, তখন বলের সূত্র দিয়ে করতে হবে, যে 1/4πε0 Q1 Q2/r²। তখন বলের সূত্র দিয়ে করব এবং F1 F2 বের করব, করে লব্ধি বল বের করব। লব্ধি বল বের করে ওই লব্ধি বলটাকে আমরা ওজনের সমান ধরে এই কিউ চার্জটা বের করব। দেখো আমি দুইটা পদ্ধতি দেখাই। তো পদ্ধতি নাম্বার 1 আগে দেখাই। দেখো যে এই মাত্র এইভাবে করতে পারবা। এটা হচ্ছে পদ্ধতি 1, গ নাম্বার পদ্ধতি 1। আমি একটু উপরে লিখি, পদ্ধতি 1 এইটা আগে করে নিই। তো পদ্ধতি 1 এ আমরা কি করব, ওইখানে প্লাস অন ক্রম চার্জ ধরে নিব, দেওয়া না থাকলে প্লাস অন ক্রম চার্জ ধরে নিলাম। তো এখানে প্রাবল্য, অর্থাৎ এক কথা প্রাবল্যের সূত্র দিয়ে করব। তো প্রাবল্যের সূত্র দিয়ে যদি করি তাহলে ইয়নটা কত আসবে, দেখো ইয়ন আসবে হচ্ছে, আমি আর সূত্র লিখতেছি না, যে 1/4πε0 Q/r²। তো এইটুকুর মান কত, এই মানগুলো একেবারে বসায় দিই। 9 গুণন 10⁹ ইন্টু কিউ, কিউ এর মান কত 1.5 গুণন 10⁻৯ ডিভাইডেড বাই দূরত্বটা কত 2√2 হোল স্কয়ার। ঠিক আছে, এটার ভ্যালু আসবে, দেখো কত, এটার ভ্যালুটা আসবে হচ্ছে তোমার হলো 1.687। এটার মান আসবে 1.68775। এটার একক হচ্ছে নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। এটার একক দুইটা হয়, একটা হচ্ছে ভোল্ট পার মিটার হয়, আর একটা হচ্ছে নিউটন পার কুলম্ব হয়। এটা ইচ্ছে, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই দিবা। এটা হচ্ছে প্রাবল্যের একক। এবং এই যে প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, স্কেলার রাশি না, যেমন আমরা গ নাম্বারে বিভব বের করলাম না, ওটা স্কেলার রাশি ছিল, দ্যাটস ওইটার দিক উল্লেখ করা দরকার নাই। কিন্তু প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, এটার দিক উল্লেখ করতে হবে। এটার দিকটা দেখো, দিকটা কেমনে বের করবা, আমার এই চার্জটা কি পজিটিভ না, আর যেখানে বের করতেছি ওইখানে তো অবশ্যই প্লাস অন ক্রম চার্জ ধরে নিছি আমরা। প্রাবল্য যেখানে বের করি আমরা ওইটা ওই বিন্দুতে প্লাস অন ক্রম চার্জই থাকে, এটা অলওয়েজ মনে রাখবা। তাই এটা প্লাস অন, এটাও কি প্লাস। তাহলে এটা কি বিকর্ষণ, এবং আকর্ষণ মানে কাছে আসা, বিকর্ষণ মানে হচ্ছে দূরে চলে যাওয়া। এবং এই কাছে আসা বা দূরে চলে যাওয়ার কাজটা করবে হচ্ছে ওই চার্জটা, প্লাস অন ক্রম চার্জটাই কাছে আসবে। যদি আকর্ষণ হয় তাহলে কাছে আসবে কে, ওই প্লাস অনটাই। আবার যদি বিকর্ষণ হয় তাহলে দূরে চলে যাবে কে, ওই প্লাস অনটাই। তো এখানে দুইটাই প্লাস, তার মানে বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে এই প্লাস অনটা এই দিকে চলে যাবে। তার মানে এটার দিক হচ্ছে, এটা যা এখানে লিখে দেই, যা কিউপি বরাবর, কিউপি বরাবর আমরা দিকটা লিখে দিলাম। একইভাবে E2, এটাও কিন্তু আমার সেম ভ্যালু আসবে, কারণ এই চার্জটাও সেম, দূরত্বটাও সেম। তাহলে Q2 আমার কত আসবে, ওই 1.6875 নিউটন পার কুলম্ব, যা কোন বরাবর, এটাও কিন্তু প্লাস, এটাও প্লাস, তাহলে এই দিক বরাবর হবে। ঠিক আছে, কারণ আমি বলছি যে এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাস হইলে, একই চার্জ হইলে, সেম হইলে, প্লাস প্লাস মাইনাস মাইনাস হইলে বিকর্ষণ করে। আর বিকর্ষণ করে তো ও দূরে চলে যাবে না, বিকর্ষণ মানে দূরে চলে যাওয়া, ওই প্লাস অনটা দূরে চলে যাবে। তার মানে কোন দিকে যাবে, ওই দিকে যাবে। তো দিকটা হচ্ছে আর পি বরাবর, আর পি বরাবর। ঠিক আছে, এটা তার মানে এই কোণটা যেহেতু 90, এখন দেখো আমার E1 আর E2 লব্ধি বের করবো। যেহেতু আমাদের বিভবের ক্ষেত্রে জাস্ট যোগ করে দিলেই মোট বিভবটা পেয়ে যেতাম, বাট এখানে টোটাল এই পি বিন্দুতে টোটাল প্রাবল্য বের করতে গেলে এদের লব্ধি বের করতে হবে। আর লব্ধির সূত্র আছে আমাদের, আমরা সবাই জানি যে লব্ধির সূত্র আছে একটা, R = √p² + q² + 2pq cos pq cos আলফা। এই আলফাটা লাগবে, আলফা হচ্ছে এই যাদের লব্ধি বের করতেছো। এখানে যেমন, এখানে সূত্রটা কেমন হবে, টোটাল প্রাবল্যকে আমি ই ধরলাম, ই ইকুয়াল টু √, এখানে কার লব্ধি বের করতেছো, E1² প্লাস কি E2², মানে PQ দিয়ে তো আমরা সূত্রটা লিখছি। তো এখানে হচ্ছে কাদের লব্ধি বের করতেছি, E1 আর E2 লব্ধি বের করতেছি। তো সূত্রটা এরকম হবে, E1² প্লাস E2² প্লাস 2E1 E2 cos আলফা। এই আলফা হচ্ছে E1 এবং E2 এর মাঝখানের অ্যাঙ্গেল। তো E1 হচ্ছে এইদিকে আর E2 হচ্ছে এইদিকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। তো সেটা কত, এটা যদি 90 হয় এটাও কত হবে, 90 হবে, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ। তো আমরা আচ্ছা, আরেকটা বিষয়, যদি অ্যাঙ্গেল 90 হয়, যাদের লব্ধি তুমি বের করবে তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 হয়, তাহলে কিন্তু লব্ধির সূত্র আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, যে E1² প্লাস কি E2², এটা। তো এই দুটো কিন্তু সেম না। তো সেম যদি হয় তাহলে √2E1, মানে E1 আর E2 যেহেতু সেম, তাহলে আমি এখানে কি করতে পারবো, E1² লিখতে পারবো। তারপরে হচ্ছে এইখানকার √2 কাটা √2 × E1। তো এই ভ্যালুটা কত আসবে, দেখো এই ভ্যালুটা আসবে, তুমি চাইলে এখান থেকে মান বসায় ক্যালকুলেশন করেও ক্যালকুলেটরে করতে পারবা, আমি একটু ক্যালকুলেশন করে সহজ করে নিলাম। তারপরে এই ভ্যালুটা কত আসতেছে, 2.386
6 নিউটন পার কুলম। এটা হচ্ছে আমাদের কি আসলো, প্রাবল্য আসলো। এখন আমরা এই বস্তুটার ওজন বের করব। ওজনটা বের করে দেখব যে এটা ওই প্রাবল্যের সমান আসে কিনা। দেখো ওজন হচ্ছে আমরা জানি এমজি। ওজন কত? এমজি। তো এম হচ্ছে এখানে 1 কেজি, 1 ইন্টু জি হচ্ছে 9.8, তো আমরা 9.8ই পাচ্ছি, 8 নিউটন। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে, এটাও কিন্তু একটা বল। সো দেখা যাচ্ছে যে এই যে বল, ওজনটা আর এই যে তোমার প্রাবল্য, এটা কিন্তু সেম আসে নাই। তার মানে এই এই পদ্ধতি এক অনুযায়ী এটা রাখা যাবে না। তো এইভাবে তুমি করতে পারো। তার মানে তুমি লাস্টে লিখে দিবা যেহেতু যে ই ইজ নট ইকুয়াল টু ডাব্লিউ, সেহেতু এটা রাখা যাবে না। এটা একটা ওয়ে। বাট আমি বলতেছি এটা, এই প্রসেসটা অ্যাপ্লাই না করাই বেটার। আমরা যে পদ্ধতি 2 ইউজ করব সেটা করাটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ওয়ে। তো আমরা এখন পদ্ধতি 2 এ চলে যাব। দেখো পদ্ধতি 2 নাম্বারটা কি। 2 নাম্বার পদ্ধতিটা এরকম। 2 নাম্বার পদ্ধতি যেটা, যেহেতু যেহেতু চার্জ এখানে নাই, ঠিক আছে, আমি তো কিন্তু আগেই ক্লিয়ার করছি, চার্জ না দেয়া থাকলে বা প্লাস অন থাকলে সেক্ষেত্রে প্রাবল্যের সূত্র দিয়ে করতে পারো। আর তুমি যদি চার্জটা এখানে, আমি কিন্তু প্লাস অন ধরে নিয়েছিলাম, তুমি যদি প্লাস অন না ধরে এখানে কিউ চার্জ ধরো, আমি ধরলাম যে দেখো এইভাবে করলাম পদ্ধতি 2 নম্বরটা, যে ধরি পি বস্তুটিকে 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 কিউ পরিমাণ, কিউ পরিমাণ পরিমাণ চার্জে চার্জিত করলে করলে সেটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে। ঝুলিয়ে রাখা যাবে, এটা আমি ধরে নিলাম। তার মানে এখানে আমি কিন্তু কিউ চার্জ ধরে নিছি। ওকে, তাহলে বলো তো এখানে এই এই চার্জ আর এই চার্জের একটা বল থাকবে, এদের মধ্যে একটা বল থাকবে। এবার যেহেতু এখানে অন ধরি নাই, কিউ চার্জ ধরছি, তাহলে এবার বলের সূত্র, এবার কিন্তু প্লাস অন বাদে অন্য চার্জ ধরলাম, তাহলে এবার বলের সূত্র দিয়ে করতে হবে। তাহলে এই এফ অন কত হবে দেখো, 9 গুণন 10⁻9 মানে 1/4 পাই এপসিলন নট, এটুকুর মান 9, আমি একের মান বসাই দিলাম। আর ইনটু কিউ ওয়ান হচ্ছে 1.5 গুণন 10⁻9, আর কিউ টু কত এই চার্জটা, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2√2 হোল স্কোয়ার। তো এইটা কত হবে দেখো, ওই যে 1.6875 এত, ঠিক আছে না ভ্যালুটা? হ্যাঁ 6875, এবং এই যে কিউটার যেহেতু মান নাই, এটা থেকে যাবে এত নিউটন। এবার একক হবে একক নিউটন। একইভাবে এফ টুর ভ্যালু কত হবে, 1.6875 কিউ এত নিউটন। এবং এইটার দিক কোন দিকে দেখো, আগের মতোই বিকর্ষণ করতেছে, কিন্তু বিকর্ষণ করে এটা কোন দিকে যাবে, ওই দিকে। তার মানে এটা তোমার হচ্ছে যে কিউপি বরাবর, কিউপি বরাবর, এটা হচ্ছে কি আর পি বরাবর, বরাবর। ঠিক আছে, তো মাঝখানের কোণ কিন্তু আলফা কত, আলফা এখানে 90 ডিগ্রি হবে। তো আগের মতো যদি আমি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি যদি হয়, লব্ধি কেমনে বের করতে হয়, লব্ধি হচ্ছে এখানে এফ ইজ ইকুয়াল টু, তুমি এটা লিখে দিও একটু, যে এখানে এফ ওয়ান এবং এফ টু এর মাঝখানের কোণ আলফা ইকুয়াল টু 90, সুতরাং লব্ধি বল এফ ইকুয়াল টু রুট ওভার অফ এফ ওয়ান স্কোয়ার প্লাস কি এফ টু স্কোয়ার। তার মানে আমাদের এফ ওয়ান আর এফ টু যেহেতু সমান, তো আগের মতোই কত হবে, 2f1 স্কোয়ার লেখা যাবে, যেহেতু এটা দুটো সমান, তারপরে যোগ করলে 2f1 স্কোয়ার লেখা যাবে, এখান থেকে √2f1। তার মানে আমাদের ভ্যালুটা আসবে কত, 2 পয়েন্ট, আমাদের কত আসছিল, 2.386 কিউ এত নিউটন। ঠিক আছে, যদি এটা ঝুলিয়ে রাখতে চাই আমরা, ওইখানে কিন্তু আমরা ওজন আর প্রাবল্য বের করে সমান আসছিল না, বলে দিয়েছিলাম যে না রাখা যাবে না, কিন্তু এটা আরেকটু ভালো করে করতেছি যে হ্যাঁ রাখা যাবে না, কিন্তু এই অবস্থায় রাখা যাবে না, কিন্তু রাখতে গেলে কি করা লাগবে সেটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি এই পদ্ধতি 2 এ। সো এইটা কিন্তু বেস্ট, ওইটা থেকে এই প্রসেসটা বেস্ট হবে। তো এই যে বলটা আসলো, এই বলটা ওজনের সমান ধরতে হবে আমাকে, ওজনের সমান ধরলাম। সো আমি উপরে একটু ক্লিন করে দেই, দেখো এখানে। সো সুতরাং এই যে আমার 2.386 কিউ ইজ ইকুয়াল টু, ওজন হচ্ছে কিন্তু আমার এমজি, এম হচ্ছে 1 কেজি আর জি হচ্ছে 9.8, তার মানে 9.8 হবে। এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু 9.8 ডিভাইডেড বাই 2.386। দেখো এখানে কত আসবে, আমার চার্জের ভ্যালুটা আসবে হচ্ছে 4.1 কুলম। অর্থাৎ আমরা বুঝাইলাম যে হ্যাঁ এটা এই অবস্থায় যেটা আছে সেটা রাখা যাবে না, যেটা পদ্ধতি অনেক দেখাইছিলাম ওইটুকুই পদ্ধতি অন, ওইটুকু দিলেও হবে। বাট সবচেয়ে বেস্ট হয় পদ্ধতি 2 ইউজ করো, যেটা করলাম আমি। এইটার ক্ষেত্রে আমরা যে এই অবস্থায় যে অবস্থায় আছে সেটা রাখা যাবে না, কিন্তু যদি আমরা ওই পি বিন্দুতে যে বস্তুটা আছে সেটাকে যদি এই পরিমাণ চার্জ
4.1 কুলম্ব চার্জ দিয়ে চার্জিত করতে পারি, পজিটিভ 4.1 কুলম্ব চার্জে চার্জিত করতে পারি, তাহলেই কিন্তু এটাকে ওইখানে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে। সো এটা দেখাই দিলাম আমরা। তো পদ্ধতি 2 ও তোমরা ফলো করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। তোমার পদ্ধতি 1, পদ্ধতি 2 ঘ নাম্বার টাইপের যত প্রশ্ন আছে এরকম আসলে তোমরা পদ্ধতি 1 অথবা পদ্ধতি 2 এপ্লাই করতে পারো। বাট আমার কাছে পদ্ধতি 2 টাই ভালো লাগে। তোমার পদ্ধতি 2 এপ্লাই করলে বেস্ট হবে। তো আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশন তো আছেই। আর যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কারণ তোমার এই লাইক, কমেন্ট, শেয়ারটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো ভালো, ভালো ভিডিও মেক করার জন্য। আর পারলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।